1 কোটি টাকার ওপেনিং নেবে জিদ্দা এবারে। আমার যেটা মনে হচ্ছে, হলেও কিন্তু হতে পারে, চান্স প্রচণ্ড হাই। যদি না 14ই আগস্টে 1 CR ওপেনিং নেয়, 15th আগস্টে কিন্তু 1 CR কালেকশন কিন্তু করতে পারে জিদ্দা। আমার এখনও মনে আছে ঈদের দিনটার কথা, যেদিন চেঙ্গিজ ঈদের দিনে পড়লো। ঈদের দিন তো রিলিজ করেনি, অন্য একটা দিনে রিলিজ করেছিল, তার 2 দিন না 3 দিন বাদে ঈদ পড়েছিল। তো যাই হোক, তো ঈদের দিনটা যখন গেল, ও মাই গড ভাই, জিদ্দার হাউস থেকে প্রপারলি হাউসফুল লিস্ট দেওয়া হলো। কোথায় না কোথায় হাউসফুল, ভরে ভরে হাউসফুল যাচ্ছে, ঠিক আছে। ঈদের দিনের কথা বলছি, ঈদের দিন। এবং ওই ঈদের দিন অ্যাকচুয়ালিতে ব্যাপক চলেছিল চেঙ্গিস ছবিটা, এবং ওই দিনকে 1 CR কালেকশন করেছিল একদিনে, 1 কোটি টাকার কালেকশন। ওটা একটা রেকর্ড বলা চলে, কারণ এটা বাংলা ছবির জন্য আজকে রেকর্ড। কারণ আজকে এটা তো এত ইজি ব্যাপার নেই, এটা খুব কম ছবির হাতেই রয়েছে যে একদিনে 1 কোটি টাকার কালেকশন, ঠিক আছে। তো একদিনে 1 কোটি টাকার কালেকশন কিন্তু আমার মনে হয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আবারও করতে পারতে চলে যায়, কারণ প্রচুর শো পাবে ছবিটা। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবং বাদ বাকি যে দুটো ছবি রয়েছে, তার ভিতরে লাহোর 1947 যে ছবিটা রয়েছে, যেটা লাহোর 1947 পাটওয়ারা 1947, সেই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালিতে কোথাও গিয়ে একটু ডমিনেট করতে পারে। বাদ বাকি কিন্তু আমার মনে হয় না আওয়ার আপানের সেই একটা ম্যাসিভ অডিয়েন্স আছে বা বিরাট কিছু করে দেবে কলকাতার বুকে, এমন নয়। পুরোটাই জিদ্দার কেন্দ্রিকই হবে। তো 15ই আগস্টে অনেকটা উইন্ডো পাবে। আমি বলছি 15ই আগস্টে যদি 100+ হাউসফুলস মেরে দেয় জিদ্দা, তাহলেই তো হয়ে গেল ভাই, গল্প ওখানেই তো শেষ। তাহলেই তো তুমি 1 কোটির ওপেনিং মেরে দিয়েছো, ঠিক আছে। এইটা কিন্তু বলা চলে। তো 100+ হাউসফুলস মারা কিন্তু কোনো বড় ব্যাপার না, যখন নাকি একদিনে তোমার নামেই চলবে 300, 350 প্লাস 400+ শোজ। এরকমটা চলতে পারে কিন্তু, মানে আমি কিন্তু এটা বলছি না যে অবাক হওয়ার মতন কিছু নেই, 400-র কাছাকাছি শো চলতে পারে জিদ্দা। শো নট হল, বাট শোজ। হল কিন্তু জিদ্দা প্রায় 100+ হলস তো পাবেই পাবে, এটুকু গ্যারান্টি। কারণ এবারে প্রচুর হল পেতে চলেছে, প্রচুর শো পেতে চলেছে। মানে এটা কিন্তু আজকের গল্প নয়, মানে এটা অনেক দিন ধরে প্ল্যানিং প্রোগ্রামিং চলছে, যাতে হল প্লাস শোটা বেশি পাওয়া যায় বা পাওয়ার করা যায়। তাতে কি হয়, ম্যাসিভ মানুষের কাছে পৌঁছানো যায়, ম্যাসিভ মানুষ সিনেমাটা দেখতে পারেন, স্পেশালি গ্রামে গঞ্জে মফস্বলে সব জায়গায়, যাতে সিনেমাটা মানে কি বলবো, সেলেবেল হয়। এবং যেটা আমরা দেখেছি এর আগে, যে ধরো মালদা খুলছি, সেখানেও আমি ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি, যখন আমি ধরো শিলিগুড়ি খুলছি, সেখানেও আমি ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি। এমন একটা দৃশ্য মেবি আমরা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে দেখতে পেতে চলেছি। এটা আমার মন বলছে যে এমন একটা দৃশ্য আমরা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে দেখতে পেতে চলেছি। এবং সেখানে শোজও ভালো পেতে চলেছে, বিকজ তোমরা এমন এমন জায়গা পাবে, যেরকম ধরো বাংলারই ভিতরে, সেখানে কিন্তু তোমরা হিন্দি ছবি চালালে সেভাবে তার যে ভিড়, সেটা হবে না। জিদ্দার ছবি চালালে ভিড় হবে, খুব স্বাভাবিক বিষয়, কারণ তারা জিতকে বেশি প্রেফার করবে। এটা খুব স্বাভাবিক, এখনও এরকম প্রচুর জায়গা আছে। আমি এটা সত্যি কথা বলছি, ইয়ার কি না, এ কিন্তু 2026-এও আছে, কিন্তু এরকম প্রচুর জায়গা আছে যেখানে জিদ্দার ভালো সিনেমা। আর যেটা এটার মার্কেটটা কীরকম, জিদ্দা একটা ভালো সিনেমা করছে, উইথ অ্যাকশন, উইথ মাস অ্যাপিয়ারেন্স। তো মানে যারা মাসি জিদ্দার দর্শক তারা যাবে, যারা ক্লাসি সিনেমা দেখতে চায় তারা যাবে, যারা ফ্যামিলি অডিয়েন্স তারা যাবে, যারা বাচ্চাদেরকে সিনেমা সম্পর্কে দেখাতে চায় তারা যাবে। 15ই আগস্টে যেরকম ধরো একটা গল্প আছে না, মানে 15ই আগস্টে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বাবা মায়েরা বেরোয়, তো তারা না মানে বাংলা সিনেমাটাই দেখাতে প্রেফার করবে, কারণ অনেক বেশি স্বাধীনতা সময়, মানে বাচ্চাদের ব্যাপার স্যাপার রয়েছে, বাচ্চারা অনেক বেশি মানে দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। সেই কারণেই আরও বেশি করে সেগুলো দেখানোর চেষ্টা করবে আর কি। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে এই সিনেমাটা 1 CR ওপেনিং না মারতে পারলেও, ওপেনিংয়ে আমার মনে হয় মোটামুটি ধরে রাখো 40-50 CR তো মেরেই দেবে, মোটামুটি ধরেই রাখো মিনিমাম, আমার এটা মনে হয়। তবে 15ই আগস্টে ভাই 1 CR মেরে দিতে পারে, কিন্তু আরামসে মেরে দিতে পারে। কারণ আমার এখনও চেঙ্গিজের দিনটা তো আমি ভুলিনি, চেঙ্গিজের ঈদের দিনটায় কী হয়েছিল, তাই আমার এখনও মনে আছে যে 15ই আগস্টে কী হতে পারে। দেখো দেবদার ব্যোমকেশের মতন ছবিতে যদি মোটামুটি প্রায় 80-90 হাউসফুলস হয়ে যায়, মানে আমি দেখেছিলাম, মনে হয় হাউসফুলের লিস্টটা ওরকমই ইয়েলো কার্ড মেরে দিয়েছিল 15ই আগস্টের দিনে, তাহলে ভাই এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে জিদ্দার এই ছবিটা তো আরও বেশিই মারা উচিত, তাই না? আমার তো তাই মনে হয়। বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।